গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও বিন্দাস আছি। চলে এসেছি আবার একটা ঠান্ডায় ঝলমলে ভিডিও নিয়ে। এখন বাজছে 6:30 মতন। আর আমাদের এখানে যেহেতু সকালটা অনেকটাই দেরি করে হয়, তাই দেখো পুরো দিকে এখনও অন্ধকার রয়েছে, এখনও প্রায় কেউ ওঠেনি বললেই চলে। আর আজকে যেহেতু সানডে, তো সবাই একটু নিশ্চিন্তেই ঘুমোচ্ছে। আমরা যাচ্ছি এখন বাঙালি সবজির খোঁজে এখান থেকে বহু দূরে। চলো তোমাদেরকেও নিয়ে চলি। কৃষু বেবি তাকাও, ছোট বেবি, এটা তো ছোট বেবি। কলকাতাতে যেরকম ভোর তাড়াতাড়ি হয়, সন্ধে তাড়াতাড়ি হয়, আমাদের এখানে ভোরটাও দেরি করে হয় আর সন্ধেটাও দেরি করে হয়। তাই এখানের আর ওখানের মানুষের জীবনযাত্রায় কিন্তু বেশ একটু পার্থক্য রয়েছে। আর এখন আমরা এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে নরোডা থেকে যাচ্ছি তিন দরওয়াজার ওইদিকে। এই বাঙালি মার্কেটটা, আমাদের এখানে একটা জায়গা আছে তিন দরওয়াজা নামে, ওর সামনেই এই বাঙালি মার্কেটটা বসে। এই যে দেখো ম্যাপে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে যেতে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগে। আর কিলোমিটারে দেখতে গেলে 19 থেকে 20 কিলোমিটার দূর হতে পারে। আর সকালবেলায় তো খুব একটা ট্রাফিক থাকে না, তাই আমরা এরকম অন্ধকার থাকতে থাকতেই পৌঁছে গেছিলাম। আর বাজারে ঢুকেই তো আমি পুরো অবাক, এটা দেখে মনে হচ্ছিলো যে পুরো কলকাতার মাছ বাজার, সবজি বাজার যেন এখানে তুলে আনা হয়েছে। বাজারে ঢুকতে না ঢুকতে সাইডে একটা মহিলাকে আমি দেখছিলাম চাদর মুড়ি দিয়ে একটা বাচ্চাকে নিয়ে বসে সবজি বিক্রি করছে। আর বাচ্চাটাকে দেখতে না পুরো কৃষুর মতনই, মানে কৃষুর থেকে একটুখানি ছোট বা একটুখানি বড় হবে। তো দেখে আমার ভারী মায়া লেগেছে যে বলতো একটা মা কতটা অপারগ হলে এই শীতের মধ্যে কনকনে ঠান্ডায় অন্ধকার থাকতেও তার বাচ্চাকে নিয়ে সবজি বিক্রি করছে। সত্যি কথা বলতে মা সত্যি একটা যোদ্ধা। তাই আর এদিক ওদিক না তাকিয়ে ওদের কাছ থেকে কিছু সবজি কিনে নিয়েছি। তারপর দেখতে পারলাম এদিকেই এসে আরও অনেক সবজি বিক্রেতা। এখানে একজন আঙ্কেল, এখানে দেখো কি সুন্দর কচি কচি মূলো শাক বিক্রি করছিল, পালং শাক ছিল, শীষ পালং ছিল, আর এনার কাছে না আমি কলমি শাকও দেখেছিলাম। আর যেহেতু সামনের ওনার থেকেই আমি একটু লাউ শাক আর পুঁই পাতা নিয়েছি, তাই এদিক থেকে আর লাউ শাক আর পুঁই পাতাটা নিইনি। তবে এই আঙ্কেলের কাছ থেকে আমি একটু কলমি শাক নিয়েছি। আর ওরে বাবা, মাছের সাইজগুলো দেখে আমি তো প্রায় অবাক। আসলে কি বলতো, আমি খুব একটা মাছ ভালো খাই না, তাই মাছের দিকে খুব একটা যাইনি। তবে এখানে মোটামুটি কলকাতায় প্রায় সমস্ত মাছই দেখতে পেয়েছি, ছোট বড় সব মাছ যেগুলো কলকাতায় পাওয়া যায় সব মাছই কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। আর এই মার্কেটটা প্রত্যেক সানডেতেই বসে থাকে। এই যে ঘর মতন যেটা দেখা যাচ্ছে, এই ঘরের ভেতরেও নাকি একটা মাছের মার্কেট বসে। তবে অত ভোরবেলায় তখন ওই মার্কেটটা খুলেছিল না। এই ঘরের অপোজিটেই দেখো সোনি লেখা একটা দোকান রয়েছে। এই দোকানের নিচেই এই বাঙালি তরি তরকারিগুলো বিক্রি হচ্ছিল। তোমরা যারা এখানে বাঙালি রয়েছো, যারা আমার ভিডিও দেখছো, যদি তোমরা নতুন এসে থাকো, এখনও বাঙালি সবজি খুঁজছো বা মার্কেট খুঁজে পাচ্ছ না, অবশ্যই ম্যাপে গিয়ে সার্চ করবে তিন দরওয়াজা। তিন দরওয়াজা আসলেই দেখতে পারবে এই মার্কেটটা। এখানে আবার কলকাতার মৌরলা মাছ থেকে শুরু করে চুনো মাছ, পুঁটি মাছ, সব মাছ পাওয়া যাচ্ছে। লোটে মাছ ছিল, পমফ্রেট ছিল, পাবদা ছিল, যা যা কলকাতায় পাওয়া যায় সমস্ত মাছ এখানে পাওয়া যাচ্ছে। তবে আমাদের বাড়ির আশেপাশে যে মাছের দোকানগুলো আছে, ওখানে কিন্তু শুধু রুই, কাতলা, সিলভার কাপ আর রূপচাঁদা মাছ বলে একটা মাছ পাওয়া যায়, এই মাছগুলোই পাওয়া যায়। কিন্তু এখানে এসে তো আমি পুরো অবাক, সত্যি মনে হচ্ছে যে কলকাতার মাছ মার্কেটটাই এখানে তুলে আনা হয়েছে। এই যে যেটা দেখতে পাচ্ছ এখন, এটাকে বলে তিন দরওয়াজার। এটার একদম সামনেই এই মার্কেটটা বসে। একটু ভোরের আলো ফুটতে না ফুটতেই যখন আমরা সবজি কিনে একটু বেরোচ্ছিলাম, দেখছিলাম এখানে একটা দোকান বসেছে, যেখানে কিনা বাবুচি কেক, তারপর কটকটি, ঝর্ণা ঘি থেকে শুরু করে নলেন গুড়, কলকাতা চানাচুর, গোটা মুসুরির ডাল, বড়ি, মোচা, তারপর পেঁয়াজকলি, শালগম, কিছুই একেবারে বাদ দেওয়া যাচ্ছে না। তারপর কলকাতায় যে বেকারিতে বিস্কুটগুলো পাওয়া যায় সেগুলোও পর্যন্ত পাওয়া যাচ্ছিল। কাসন্দি বলো, সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। তারপর আমরা ভাবলাম এখান থেকে কিছু কয়েকটা জিনিসপত্র কিনে নিই। কলকাতার মুড়ি বলো, কলকাতার চানাচুর বলো, সবটাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এরপর থেকে আমাদের আর অসুবিধা হবে না, জানো তো। কলকাতা থেকে টেনে আর অনেক কিছু না আনলেও চলবে। ওরা আমাদের বলেছে, ফোন নাম্বারও নিয়ে নিয়েছি, যদি কোনো জিনিস দরকার থাকে তাহলে ওদেরকে যেন আমরা ফোন করে জানিয়ে দিই, তাহলে ওরা রবিবার আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে এসে দেবে। এই যে দেখো, এত বড় একটা ব্যাগ ভর্তি করে মনের মতন বাজার করে নিয়েছি। এদিকে কৃষ্ণর বাবার দিকে হা করে তাকিয়ে রয়েছে, কখন ওর বাবা গাড়িটা চালু করবে আর কখনও গাড়িতে বসে ঘুম দেবে। আসলে সকালবেলায় তো উঠিয়ে নিয়ে চলে এসেছি, এত সকালে তো ওঠার অভ্যেস নেই। ও ওঠে 8:30 9টা নাগাদ, তাই একটু ঝিমঝিম লাগছিল। বাড়িতে আসার পথে এই সূর্যোদয়ের এই সিনটা দেখে না সত্যি মনে হচ্ছিল যে প্রকৃতির থেকে সুন্দর আর বোধহয় কিছু হতেই পারে না।
তো এইভাবে দেখতে দেখতে আবার আমরা এই কনকনে ঠান্ডার মধ্যে চলে এসেছি বাড়িতে। আসলে এত ঠান্ডা, তার মধ্যে গাড়িতে চারদিক থেকে হাওয়া লাগছে, মানে সেই ঠান্ডায় একেবারে জমে যাওয়ার মতন অবস্থা হয়েছে। তাই বাড়িতে এসে আগে একটু চা বানিয়ে নিয়েছি। ঠান্ডার মধ্যে এই গরম গরম চা খেয়ে তবেই ঠান্ডাটা কাটবে, না হলে কোনো কাজকর্মে হাত দিতে পারছি না। তারপর কৃষু ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে ওঠার পরে ওকে একটু ছাদে নিয়ে এসেছিলাম রোদে, যাতে ওই ঠান্ডার ভাবটা খানিকটা কেটে যায়। জানো তো, বিশ্বাস করবে না, আমার এখনও অবধি ঠান্ডা লাগছে। যাই হোক, যেহেতু রবিবার, তো একটুখানি ঘরের তো বেশি কাজকর্ম করতেই হয়। ধরো বিছানা চাদরগুলো চেঞ্জ করা, সুন্দর করে গুছিয়ে রাখা, ঘরের ঝুলগুলো একটু পরিষ্কার করা, আর মানে ফার্নিচারগুলো একটু ভালো করে পরিষ্কার করা, এই সমস্ত কাজকর্ম তো থাকেই। আর যেহেতু কৃষু সোনাও থাকে, তাই কৃষুকে নিয়ে কাজ করতে অনেকটাই সময় লাগে। তাই আর ওখান থেকে আসার পর ঘুমোইনি। কৃষু আর কৃষুর বাবা একটু ঘুমোচ্ছিল, আমি সাথে সাথে অনেকগুলো কাজকর্ম করে নিয়েছি। আর যেই না এখানে কৃষু দেখেছে আমি ক্যামেরা চালু করে শ্যুট করছি, ক্যামেরার সামনে এসে দেখো নিজেই ক্যামেরাটা চালু করছে, অফ করছে, আর কী সব যে বকবক করছিল সেগুলো তো আমার বোঝার বাইরে। মোটামুটি তো বাড়িতে এসে অনেকগুলো কাজকর্ম করে নিয়েছি। এখানে বাবা ছেলেতে দেখো কী পরিমাণে লাফালাফি শুরু করেছে। আজকাল বাবা কোনটা ছেলে কোনটা, মানে কে যে আসল বাচ্চা সেইটাই বোঝা ভারী মুশকিল হয়ে গেছে। মানে দুজনেই এরকম এক একটা মাঝে মাঝে আচরণ করে, আমি তো পুরো অবাক হয়ে যাই আর হাসতে থাকি। এখানে কৃষু আর আমি বসে পড়েছি, সবজিগুলো বের করে রাখবো, সুন্দর করে একটুখানি পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। সব থেকে প্রথমেই আমরা কলকাতার এই চানাচুরটা কিনেছি, ওই যে আলু ঝুরি চানাচুরটা হয় না, সেই চানাচুরটা। আর এটার দাম নিয়েছে 110 টাকা। আর এই যে বড়িটা দেখতে পাচ্ছ, এটা ওই বিউলির ডালের বড়ি, এটার একটা প্যাকেটের দাম নিয়েছে 60 টাকা। একটা বাপুচি কেক ওই দোকানদার কাকিমা কৃষু সোনাকে দেখেই ওর হাতে প্রথমে দিয়েছিল। আসলে এই ব্যবহারগুলো না আমার ভীষণ ভালো লাগে। মানুষ কি জিনিস দিয়েছে, কত দামি জিনিস দিয়েছে সেটা ম্যাটার করে না, এই যে মন থেকে কৃষুকে দেখেই তার মনে হয়েছে যে না বাচ্চাটাকে একটা হাতে কিছু দেওয়া উচিত, এই ধারণাটাই তো সব থেকে বড়, তাই নয় কি? তো বড়ি তো নিয়েছি, বড়ি দিয়ে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি একটুখানি লাল শাক, নিয়ে নিয়েছি কলমি শাক, আর এই যে শীষ পালং, এটা দেখে তো আমি নিজেকে আর আটকে রাখতে পারিনি। শীষ পালংটা ভীষণ তাজা। নিয়েছি একটু পুঁই শাক, তারপর নিয়েছি একটুখানি এই যে কচুর শাক, আর এই লাউ পাতার ডগাগুলো ওই যে বললাম ওই দোকানদার থেকে নিয়েছিলাম, এটা নিয়েছে 30 টাকা। ভাবা যায়, দুটো পাতলা পাতলা ডগা রয়েছে, এটার দাম 30 টাকা। তবে কিছু করার নেই, এত দূরে ওরা কলকাতা থেকে নিয়ে আসে, তো সেই হিসেবে দামটা তো খানিকটা একটু বেশি হবেই। আর এই যে দেখো পাকা কুমড়োটা, কি সুন্দর রং তাই না, এই কুমড়োটা নিয়ে নিয়েছি। আমাদের এখানে কুমড়ো কিন্তু এতটা মিষ্টি বা এতটা পাকা ধরনের হয় না, এতটা সুন্দর কালার হয় না। এখানে কৃষুবাবু বাপুজি কেক খেলো, তারপর দেখতে দেখতে দুপুর হয়ে গেছে। আর দুপুরবেলা আমরা আগের দিনের খাবারগুলোই খেয়ে নিচ্ছি। যেরকম বানিয়েছিলাম আগের দিন, ওই যে লাউয়ের ঘন্ট বানিয়েছিলাম, ডাল বানিয়েছিলাম, মাখা ছিল, তো এই সমস্ত জিনিসগুলোই আজকে দুপুরে খেয়ে নিচ্ছি। এই কারণেই জানো তো, দুজন মানুষের জন্য বেশি রান্না করতে ইচ্ছে করে না, পরের দিন ঠিক বেঁচেই যায়। তো আজকে আর রান্না করিনি দুপুরবেলায়, এইগুলোই খেতে বসে পড়েছি। আর সাথে একটু আলু ভাজা করে নিয়েছি। কৃষুকে একটু আলু ভাজা আর ঘি দিয়ে ভাত দিয়েছে, ওটাই ও ওই চেয়ারে বসে বসে খাচ্ছিল। আর এখানে কৃষু সোনাকে খাওয়ার পরে আমি একটা ডিম চুলতে দিয়েছি। আসলে কি বলো তো, ছোটো ছোটো কাজকর্মে যদি ওকে আমি একটু ইনক্লুড করি, বা ওকে যদি বলি বাবা আমাকে একটু হেল্প করে দাও, তাহলে ও ভীষণ খুশি হয়। আর আমার সাথে সাথে আমি যেইভাবে কাজ করি ঠিক সেইভাবে কাজকর্ম করার চেষ্টা করে। আর এই যে টুপিটাও কিন্তু নিজেই মাথায় পরে নিয়ে বসেছে, টুপি পরে একেবারে সুন্দরভাবে ডিমটাকে দেখো কি সুন্দর ছোলার চেষ্টা করছে। আসলে বাচ্চাদের দেখবে যে কোনো কাজ করতে দেবে ওরা কিন্তু ভারী খুশি হয়। এখানে ডিমটা ওকেই খাওয়াবো, তাই ওকেই বলেছি চুলে দিতে। আর ঠিক একটু সময় নিয়ে 5-10 মিনিট সময় নিয়ে ডিমটাকে ঠিক চুলে পরিষ্কার করে দেবে। আর এখানে ফাইনালি বাঙালি সবজির ভাণ্ডারটা খুঁজে পেয়ে আমার তো এই 6 বছরের কষ্ট এক নিমেষে দূর হয়ে গেছে। আর আশা করছি আমাদের আর কোনো দিনই খাওয়া দাওয়া নিয়ে খুব একটা অসুবিধা হবে না। সন্ধে হতে না হতেই এখানে আবার রাম মন্দির তো কালকে ইনোগ্রেশন রয়েছে, তো সেই সমস্তটি প্রিপারেশন দেখা শুরু হয়ে গেছে। মানুষ ঢোল তাশা নিয়ে বেরিয়ে সবাইকে বলছে যে কালকে সকালবেলায় আমাদের মেন গেটের সামনে একটা প্রোগ্রাম রাখা হয়েছে। আর এদিকে কৃষু ওই ঢোল তাশা যেখানে যেখানে যাচ্ছিল ওদের পেছন পেছন দৌড়াচ্ছিল। তারপর আর কি, এবার ওকে নিয়ে বাড়ি চলে এসেছি। এবার ঘরে গিয়ে কিছু কাজকর্ম করব, তারপর দেবো ঘুম। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো কৃষু বাবা লিফটে উঠেই আমাদের ফ্লোর কোনটা একবারে সেই বাটনটাই প্রেস করে দিতে পারে, এতটাই তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ছোট্ট কৃষু।